নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করছি। আজকে দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। একটা হচ্ছে বড়ি দিয়ে পুঁই শাক। এই গরমে তো পুঁই শাক বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, তাই আজকে বড়ি দিয়ে পুঁই শাক করব আর করব চিকেন ভুনা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে হাফ কেজির একটু বেশি চিকেন আছে, এটাকে আমি এখন একটু ম্যারিনেট করে নেব। গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিচ্ছি, আর দিয়ে দেব দই। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। 3-4 চামচ দই দিলাম, বেশি দরকার নেই। এই চিকেন ভুনাটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, একবার চেষ্টা করে দেখতে পারেন, ভীষণ সুন্দর লাগে খেতে। আর এতে একটা কথা আগে থেকেই বলে রাখছি, সেটা হচ্ছে পেঁয়াজ বেশি দেবেন না, তাহলে অনেক গ্রেভি হয়ে যাবে। এটা যেহেতু ভুনা, তাই একটু শুকনো শুকনো রান্নাটা হবে। আমি দুটো ছোট পেঁয়াজ এখানে কুচো করে রেখেছি, এর চেয়ে বেশি এটাই লাগবে না। ব্যাস, আমার ম্যারিনেশনটা হয়ে গেল। এবার আমি এটাকে 8 ঘন্টা মতো রেখে দেবো। কড়া ইন্ডাকশনে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে যেহেতু বড়ি দিয়ে আমি করব, তাই বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে পুঁই শাক খেতে নিরামিষ খুব ভালো লাগে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা তেজপাতা, 5 ফোড়ন, ফোড়নে দিয়ে দিলাম। গোটা শুকনো লঙ্কা, একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে কুমড়ো, ঝিঙে, আলু, বেগুন, সব দিয়ে দিলাম একসাথে। সবজিগুলোকে আমি এখন একটু ভালো করে ভেজে নেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক। এটাকেও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। চাপা দিয়ে দিলে জল বেরিয়ে পুঁই শাকটা কমে যাবে। শাকটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, শাকের মধ্যে আর কোনো জল নেই। এইবারে আমি মশলাগুলো এক এক করে দেব। বড়িটা দিয়ে দিলাম, ভাজা বড়ি। পরিমাণ মতো নুন দেব, চিনি যে যেমন খাবে সেই অনুযায়ী চিনি দেবে। জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটাই একটু বেশি দেব, কারণ এখানে আর কোনো মশলা পড়বে না। হলুদ, লঙ্কা, আর কোনো মশলা আমি এর মধ্যে দেব না। বন্ধুরা, এই পদ্ধতিতে একবার পুঁই শাক রান্না করে খেয়ে দেখবেন। শাক রান্নার পর অনেক সময় খেতে বসে আমরা দেখি শাকের মধ্যে একটা জল জল ভাব আছে। এইভাবে রান্না করলে কিন্তু সবজির সঙ্গে শাক একদম মিলেমিশে যাবে, একটুও জল জল মনে হবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর সাবস্ক্রাইব করবার পাশাপাশি বেল নোটিফিকেশনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। মোটামুটি আমার কষা হয়ে গেছে, এবার একটু চাপা দিয়ে দেবো, এর মধ্যে আরেকটু জল আছে সেটা বেরিয়ে আস্তে আস্তে এটা কষা হবে। শাকটা একদম কষা আমার হয়ে গেছে। এবার যতটা জল লাগবে একটু শুকনো করে, একদম শুকনো করে নামাবো এটা, এটার মধ্যে কোনো জল ভাব থাকবে না, সেই অনুযায়ী জল দেবো যাতে ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়। একদম শুকনো করে নামালে এই তরকারিটা দিয়ে রুটি ভাত দুটো খেতেই ভালো লাগবে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পুঁই শাক রান্না আমার একদম রেডি হয়ে গেল। একদম শুকনো করে দেখুন আমি এটাকে বানিয়েছি। ঠিক এইভাবে বানালে ভাত রুটি দুটো দিয়ে খেতে দারুণ লাগবে। এরপরে রান্না করব চিকেন ভুনা। যতটা পারবো এখানে তলাটা ধরে ধরে যাবে, ওটাকে ঘষে ঘষে নিয়ে এটাকে তুলে নিতে হবে যাতে একটুও জল না থাকে। আবার ইন্ডাকশন অন করে কড়া বসিয়ে রাইস ব্র্যান অয়েল দিয়ে এটাকে আমি রান্না করছি। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি দুটো ছোট পেঁয়াজ কেটে নিয়েছি। এই ভুনাতে, চিকেন ভুনাতে কিন্তু বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, তাহলে অত্যাধিক গ্রেভি তৈরি হয়ে জিনিসটা আসলে তৈরি হবে না। ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটা টমেটো কেটে রাখা আছে দিয়ে দিচ্ছি। নুন দেব, চিকেনে আগে থেকে নুন মাখিয়ে রেখেছি, সেই বুঝে নুনটা দিতে হবে, এতটা নুনও আমার লাগবে না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিতে হবে, তার কারণ দই দিয়ে মাখানো আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি। এবার মশলাটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে কষবো। অনেকক্ষণ ধরে আমি এই মশলাটাকে কষেছি, যেহেতু ভুনা হবে তাই মশলাটাকেও ভুনতে হবে ভালো করে, এটাও ভুনা করতে হবে। তো আমার এটা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা দই আর নুন আর গোলমরিচ, এই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার দিয়ে দেবো। এবার চিকেনটাকে শুধুই নেড়ে যেতে হবে, এর মধ্যে এও সেদ্ধ হয়ে যাবে আর ভুনা রান্নাটাও হয়ে যাবে। এবার এটাকে চাপা দিয়ে দিয়ে আমি শুধুই কষতে থাকবো। আর একটু শুকনো করব আমি, তার জন্য সমানে নেড়ে যেতে হবে, কারণ দই দেওয়া আছে তলায় লেগে যাবে না হলে। এটা কিন্তু জল ছাড়া রান্না হয়েছে পুরোটাই।
দইয়ের মাখানো যে জলটা, যেটুকু জল বেরিয়েছে তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, একটু কাঁচা লঙ্কা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ব্যাস, হয়ে গেল আমার ভুনা রেডি। এবার আমি ইন্ডাকশন অফ করে দিচ্ছি।